হ্যালো ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, রিয়েলমি কোম্পানি তাদের আরেকটি নতুন ফাটাফাটি মোবাইল বাজারে লঞ্চ করেছে। মোবাইলটি হলো রিয়েলমি C75। মোবাইলটি একটি ওয়াটারপ্রুফ মোবাইলের দিক থেকে ভালো হতে চলেছে। দামটিও মোবাইলটির বাজেটের মধ্যে রয়েছে। মোবাইলটি যাতে সবার হাতে হাতে পৌঁছায় সেদিকে লক্ষ্য রেখে মোবাইলটির দাম নির্ধারণ করা হয়েছে। তো গাইস, মোবাইলটিতে কী রয়েছে, দাম কত, লঞ্চ কবে হচ্ছে এবং কোথায় পাওয়া যাচ্ছে, মোবাইলটির দিকে ফুললিভাবে যাওয়া যায় কিনা, এসব নিয়ে আজকের ভিডিওটিতে থাকছে আলোচনা। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটিতে নতুন নতুন টেক প্রোডাক্ট নিয়ে রিভিউ ভিডিও আসতেই থাকবে। তো চলো গাইস, আমি বিদ্যুৎশীল আজকের মোবাইলটি নিয়ে শুরু করছি চুলচেরা আলোচনা। প্রথমে কথা বলবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গাইস 6.67 ইঞ্চির IPS LED স্ক্রিন, যার টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ, রিজলিউশন 720x1604 পিক্সেল, রিফ্রেশ রেট 120 হার্জ, ডিসপ্লে পিপিআই ঘনত্ব 264 পিপিআই। মোবাইলটির ব্রাইটনেস গাইস 625 নিটস। মোবাইলটি একটি হালকা বেজেলযুক্ত 5 হোল ডিসপ্লে, যেখানে মোবাইলের ডিজাইনটি গাইস 3টি ক্যামেরার সঙ্গে লাইলি ইন্সপায়ার্ড ডিজাইন করা হয়েছে। মোবাইলটি একটি স্লিম বডির মোবাইল, অর্থাৎ মোবাইলের থিকনেসটি গাইস 7.94 mm তৈরি করা হয়েছে। মোবাইলটির ওজন গাইস মাত্র 190 গ্রাম। মোবাইলটি গাইস দেখতে পাচ্ছেন তরকারিতে, ভাতে, সব জায়গায় ডুবিয়ে দিন গাইস, কোনো প্রবলেম নেই। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনের ক্যামেরায় ব্যবহার করেছে গাইস 32 মেগাপিক্সেল এবং বাকি দুটি ক্যামেরার মতো স্টাইল দেওয়া হয়েছে, ওটা ক্যামেরা নয়। পেছনের ক্যামেরা ফিচার্স হিসেবে রয়েছে ফটো মোড, নাইট মোড, ভিডিও মোড, পোর্ট্রেট মোড, প্যানোরামা, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়াল ভিউ ভিডিও ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সব ফিচার্স। পেছনের ক্যামেরা দিয়ে 30 FPS 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে গাইস, যেখানে সামনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যা কিন্তু 30 FPS 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার আসবো মোবাইলটির টেকনোলজি এবং রোম র্যাম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Android 15, কাস্টম ইউআইটি ব্যবহার করা হয়েছে Realme UI 6, প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, সিপিইউ হিসেবে রয়েছে 2.4 GHz অক্টা কোরের সিপিইউ, ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের অ্যাডভান্টেজ প্রসেসর এবং জিপিইউ হিসেবে রয়েছে ARM Mali G57। মোবাইলটিতে জাভার পরিবর্তে ব্রাউজার রয়েছে। র্যাম রোম হিসেবে মোবাইলটিতে রয়েছে 4128 এবং 6128। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে নেমেছে। কালারগুলি হলো সবুজ, সাদা এবং নীল গোলাপি। এবার কথা বলবো মোবাইলটিতে কানেক্টিভিটি কি রয়েছে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি, সাথে পাওয়া যাবে 3G এবং 4G কানেকশন। মোবাইলটিতে 2টি ন্যানো সিম ব্যবহার করা যাবে, সাথে রয়েছে 2 TB পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড স্লট। পরবর্তীতে মোবাইলটিতে 4GB র্যামকে 8GB এবং 6GB র্যামকে 12GB পর্যন্ত এক্সটেন্ডেড করা যাবে। এছাড়াও মোবাইলটিতে অন্যান্য কানেক্টিভিটির মধ্যে রয়েছে ওয়াইফাই, হটস্পট এবং ব্লুটুথ 5.3 কানেকশন। চার্জিংয়ের জন্য USB পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0। এছাড়াও মোবাইলটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির সাইড বাটনে। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে ফেস আনলক, জিওমেট্রিক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, অ্যাক্সেলারেশন সেন্সর এবং রয়েছে গাইনোস্কোপ। মোবাইলটিতে AI ফিচার্স পাওয়া যাবে। AI ফিচার্সের মধ্যে রয়েছে AI এক্সপিরিয়েন্স, নেক্সট AI ক্লিয়ার ফেস, গুগল জেমিনি এবং AI স্মার্ট লুপের মতো গুরুত্বপূর্ণ সব AI ফিচার্স। মোবাইলটিতে 3.5 mm এর হেডফোন জ্যাক রয়েছে এবং রয়েছে জল এবং ধুলোবালি বিরোধী IP64 প্রোটেক্টর। কথা বলার জন্য মোবাইলটিতে 2টি মাইক রয়েছে, যার মধ্যে একটি মাইক নয়েজ ক্যান্সেলেশনের জন্য। মোবাইলটিতে স্পিকার হিসেবে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এবং স্পিকারটি হাই রেস অডিও সাপোর্ট করবে। মাল্টিমিডিয়া হিসেবে FM রেডিও দেওয়া হয়নি, বাকি সব কিছু মাল্টিমিডিয়া মোবাইলটিতে রয়েছে। এত সব কিছু নিয়ে আলোচনার পর সবশেষে আলোচনা করব মোবাইলটিতে ব্যাটারি কি রয়েছে। মোবাইলটিতে রয়েছে 6000 mAh এর হাই পারফরম্যান্স ব্যাটারি, সাথে পাওয়া যাবে 45 ওয়াটের সুপার ভুক চার্জিং। এত সব কিছু নিয়ে আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির দাম কত রয়েছে। মোবাইলটির 4 128GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 12,000 টাকা এবং 6 128GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 13,000 টাকা, যেখানে বাংলাদেশে এই মোবাইলটির দাম গিয়ে দাঁড়াবে 20 থেকে 22,000 টাকার আশেপাশে। মোবাইলটিতে পাওয়া যাবে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং সাথে পাওয়া যাবে 1 বছরের ওয়ারেন্টি কার্ড। সবশেষে এবার আসবো মোবাইলটির মূল আলোচনায়। মোবাইলটির দিকে এই দামে যাওয়া উচিত হবে কিনা। মোবাইলটির ডিসপ্লেটি একটি IPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট কিন্তু 120 হার্জ হলেও PPI ঘনত্ব কিন্তু খুবই কম। সেদিক থেকে বিচার করলে গাইস ডিসপ্লেটি খুব একটা ভালো বলা যাবে না। মোবাইলটিতে কোনো স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা হয়নি, অর্থাৎ মোবাইলটি ফেলে দিলে ভাঙার চান্স রয়েছে। হ্যাঁ, মোবাইলটি স্লিম হতে চলেছে, এটা ঠিক। মোবাইলটির ওজনও ঠিকঠাক রয়েছে, কিন্তু মোবাইলটির ক্যামেরা নিয়ে আলোচনা করলে মোবাইলটির পেছনের ক্যামেরায় গাইস একটি মাত্র ক্যামেরা দিয়েছে, যেটি মাত্র 32 মেগাপিক্সেলের। বাকি 3টি ক্যামেরার মধ্যে 2টি ক্যামেরা গাইস শো দেখানোর জন্য,
ওগুলোর কোনো কাজ নেই। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখনকার বাজারে এই বাজেটের মধ্যেই যা ফিচার দিচ্ছে তাতে এই মোবাইলটি টেক্কা দিতে পারবে না। প্রসেসরে ব্যবহার করেছে ডাইমেনসিটি 6300 এবং যেখানে ব্যবহার করেছে একবারে লো স্পিডের সিপিইউ অর্থাৎ 2.4 GHz সিপিইউ মাত্র, অর্থাৎ মোবাইলটির স্পিড খুব একটা থাকছে না। এরপর মোবাইলটি ধুলোবালি এবং জল বিরোধী হিসেবে IP64 ব্যবহার করেছে। এই দামের মধ্যে এটি মোটামুটি ঠিকঠাক আছে বলা যেতে পারে। ব্যাটারিতে ব্যবহার করেছে 6000 mAh এবং তার সাথে 45 ওয়াটের চার্জার ব্যবহার করেছে। ব্যাটারিটিকে আমি এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক রাখবো, কিন্তু ব্যাটারিটি বাদ দিয়ে মোবাইলের বাকি ফিচার্সগুলি গাইস আমাকে একেবারে ঘাটিয়া লেগেছে। আমার মত যদি শুনতে চাও গাইস, আমি বলবো রিয়েলমি কোম্পানির এই মোবাইলটি তোমরা অ্যাভয়েড করো। ওর থেকে তোমরা রিয়েলমি কোম্পানিরই আর অনেক মডেল আমার এই চ্যানেলে ভিডিও ছাড়া আছে, তোমরা চেক আউট করে নিয়ে সেই মোবাইলের দিকে যেতে পারো। রিয়েলমি কোম্পানিরই সবেমাত্র লঞ্চ হয়েছে এরকম 2-3টে মোবাইল আছে, আমি বলবো তোমরা সেদিকেই যাও। তবু যদি তোমরা মোবাইলটি চেক আউট করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। আজকে এ পর্যন্তই। আমার বিশ্লেষণটি তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। যদি কোনো বন্ধু এই মোবাইলটি নিতে চাইছে বা নেওয়ার মনস্থ করেছে, তোমরা ভিডিওটি তার কাছে পাঠিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে এরপরে কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।